হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপারের মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের বা বিকাশের কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূমিকা প্রথমে দেখো, ভারতের দলীয় ব্যবস্থার বিবর্তনে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ এক যুগান্তকারী ঘটনা। ভারতের বিশাল ভৌগোলিক ও সামাজিক বৈচিত্র্য এবং একদলীয় আধিপত্যের অবসান আঞ্চলিকতাবাদের পথ প্রশস্ত করেছে। রজনী কোঠারি ও পল ব্রাসের মতে এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোরই স্বাভাবিক পরিণতি, যা বর্তমানে ভারতীয় রাজনীতির চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। এবার বলা হচ্ছে, দেখো, আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের বা বিকাশের কারণসমূহ। সেখানে প্রথম কারণ হচ্ছে সাংস্কৃতিক ও জাতিগত স্বাতন্ত্র্য রক্ষা। ভারতের বহুত্ববাদী সমাজে বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব ভাষা, সংস্কৃতি, জাতিগত পরিচয় রয়েছে। যখন কোনো অঞ্চলের মানুষ মনে করে যে জাতীয় রাজনীতির মূল স্রোতে তাদের এই সংস্কৃতি বা ভাষাগত পরিচয় বিপন্ন হচ্ছে, তখনই তারা নিজেদের স্বাতন্ত্র্য রক্ষার্থে আঞ্চলিক দল গঠন করে। দক্ষিণ ভারতের দ্রাবিড় সংস্কৃতির প্রশ্নে ডিএমকে এবং এআইএডিএমকের উদ্ভব এর প্রকৃষ্ট উদাহরণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিক বৈষম্য ও আঞ্চলিক বঞ্চনা। সেখানে কি বলা হচ্ছে, ভারতের উন্নয়নের সুফল সব রাজ্যে সমানভাবে পৌঁছায়নি। কেন্দ্রীয় পরিকল্পনায় কিছু অঞ্চল উন্নত হলেও অন্য অনেক অঞ্চল চরম অবহেলার শিকার হয়েছে। এই অসম উন্নয়ন ও অর্থনৈতিক বঞ্চনা পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করে, যা আঞ্চলিক দলের জন্ম দেয়। ঝাড়খণ্ড বা তেলেঙ্গানা আন্দোলনের মূলেই ছিল এই বঞ্চনাবোধ। পরের পয়েন্ট হচ্ছে কংগ্রেসি ব্যবস্থার ভাঙন। রাষ্ট্রবিজ্ঞানী রজনী কোঠারির বর্ণিত কংগ্রেস সিস্টেম বা একদলীয় আধিপত্য ব্যবস্থা 1967 সালের পর থেকে দুর্বল হতে শুরু করে। জাতীয় স্তরের বড় দলগুলো যখন আঞ্চলিক আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তখন সেই রাজনৈতিক শূন্যতা পূরণ করতে আঞ্চলিক দলগুলিও উত্থান ঘটে। কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা ও অভ্যন্তরীণ কোন্দল অনেক রাজ্য নেতাকে নিজস্ব আঞ্চলিক দল গঠনে উৎসাহিত করেছে। পরের পয়েন্ট হচ্ছে কেন্দ্রের অতিরিক্ত কেন্দ্রীকরণ ও খবরদারি। এই পয়েন্টটা দেখো, ভারতীয় সংবিধানে কেন্দ্রের হাতে অধিক ক্ষমতা থাকলেও ইন্দিরা গান্ধীর সময়কাল থেকে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ ও খবরদারি শুরু করে। সংবিধানের 356 নম্বর ধারা প্রয়োগ করে অকারণে রাজ্য সরকার ভেঙে দেওয়ার প্রবণতা আঞ্চলিক দলগুলিকে শক্তিশালী করে তোলে। কেন্দ্রের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবেই বিভিন্ন রাজ্যে শক্তিশালী আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এর পরের পয়েন্ট হচ্ছে বলিষ্ঠ আঞ্চলিক নেতৃত্বের ভূমিকা। অনেক সময় নির্দিষ্ট কোনো অঞ্চলে প্রভাবশালী জননেতার ব্যক্তিগত জনপ্রিয়তা বা ক্যারিসমা আঞ্চলিক দলের জন্ম দেয়। এনটি রামরাও, তারপরে দেখো এমজি রামচন্দ্র বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা তাদের ব্যক্তিত্ব দিয়ে আঞ্চলিক জনগণকে প্রভাবিত করতে সক্ষম হয়েছে। জাতীয় নেতাদের চেয়ে স্থানীয় মানুষের সঙ্গে এই নেতাদের নিবিড় যোগাযোগ আঞ্চলিক দলের ভিত্তি মজবুত করে। পরের পয়েন্ট হচ্ছে জাতিসত্তা ও সম্প্রদায় ভিত্তিক রাজনীতি। ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতি ও ধর্মের ভূমিকা অত্যন্ত প্রবল। অনেক সময় জাতীয় দলগুলি সমাজে পিছিয়ে পড়া শ্রেণী বা নির্দিষ্ট কোনো ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে পারে না। ফলে বহুজন সমাজবাদী পার্টি, আরজেডি এর মতো দলগুলি নির্দিষ্ট
জাতিগত ভোট ব্যাংককে সংহত করে রাজনৈতিক ক্ষমতা দখল করে। তারপরে আছে দেখো ভূমিপুত্র তত্ত্ব ও স্থানীয় স্বার্থ। অনেক রাজ্য অন্য রাজ্য থেকে আগতদের কারণে স্থানীয় বাসিন্দারা কর্মসংস্থান ও অস্তিত্বের সংকটে পড়ে। এর ফলে আমরা বনাম ওরা বা ভূমিপুত্র তত্ত্বের জন্ম হয়। মহারাষ্ট্রের শিবসেনা বা আসামের অসম গণপরিষদ এর উত্থান হয়েছিল মূলত স্থানীয় মানুষের অধিকার রক্ষা ও বহিরাগতদের বিরোধিতার ভিত্তিতে। তারপরের পয়েন্ট, জোট রাজনীতির সুযোগ ও ক্ষমতা দখল। 1989 সালের পর থেকে কেন্দ্রে জোট রাজনীতির যুগ শুরু হওয়ায় আঞ্চলিক দলগুলির গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। আঞ্চলিক দলগুলি বুঝতে পারে যে লোকসভায় সামান্য কিছু আসন পেলেও তারা কেন্দ্র সরকারের গঠনে কিংমেকারের ভূমিকা পালন করতে পারে। ক্ষমতারই অংশীদারিত্ব এবং জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার আশঙ্কা আঞ্চলিক দলগুলির বিকাশে বড় অনুঘটক হিসাবে কাজ করছে। উপসংহার, পরিশেষে বলা যায় ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের উদ্ভবকে নিছক বিচ্ছিন্নতাবাদী প্রবণতা হিসাবে না দেখে একে ভারতের গণতান্ত্রিক কাঠামোর যুক্তরাষ্ট্রীকরণ ও গভীর গণতন্ত্রায়ন এর অনিবার্য প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করা শ্রেয়। রাষ্ট্রবিজ্ঞানী যোগেন্দ্র যাদব এই পর্যায়কে দ্বিতীয় গণতান্ত্রিক অভ্যুত্থান বলে অভিহিত করেছেন, যার মাধ্যমে ভারতের প্রান্তিক ও অবহেলিত জনসমষ্টি ক্ষমতার মূল স্রোতে উঠে এসেছে। আঞ্চলিক দলগুলিকে একদিকে যেমন কেন্দ্রের একাধিপত্য খর্ব করে দর কষাকষিমূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পথ প্রশস্ত করেছে, অন্যদিকে তেমনি আঞ্চলিক বৈচিত্র্য ও জাতীয় সংহতির মধ্যে ভারসাম্য রক্ষার অপরিহার্য সেফটি ভালভ হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি বড় প্রশ্নের উত্তর। আর এইভাবে কোয়ালিটি মেনটেন করতে পারলে তবেই তোমরা অনার্সে ভালো নম্বর আশা করতে পারো।